মস্তিষ্ক এবং কত বিছানো তো আমি করতাম আমি কত বিছানো আমি তারা তো বিছানো আরে ইয়ে ছিল আসলে হাত দিয়ে সব লাগে ভাই স্পেস দিয়ে আইতো স্পেস দিয়ে হাঁটলে তাহলে ফাটা দেব না কিছু না দেওয়াশিস তাদের অনুরোধ করবো আমাদের অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়েছে। পঁচিশ বছর কি কি দিয়েছেন? আজকে তো 2017-18 23টি ইউনিট ছিল, আজকে তো এই সরকার 34টি পৌঁছে দিয়েছে। বিনিয়োগ 17-18-তে যেখানে 23 কোটি 25 লক্ষ টাকা ছিল, সেটা 19 বছরে 125 কোটি 34 লক্ষ টাকা পৌঁছেছে। কর্মসংস্থান 2017-18 এই ইউনিটগুলির মধ্যে ডাইরেক্টলি, ইনডাইরেক্ট নট ডাইরেক্টলি 824 জনের রোজগার হতো, আর আজকে 1480 জনের রোজগার হয় এই ইউনিটগুলির মধ্যে। এইগুলি প্রাইভেট ইউনিট, সমাজকারী মানুষের ইউনিট। আজকে ফিল্মিয়াতে সরাসীমাতে ইন্ডাস্ট্রিয়াল জোনে একটা ক্র্যাশার মেশিনের উদ্ঘাটন করতে গিয়েছিলাম, ক্র্যাশার মেশিনের জন্য। ত্রিপুরাতে 100 করে ক্র্যাশার মেশিন আছে, তাহলে আবার মুখ্যমন্ত্রী ক্র্যাশার মেশিন উদ্ঘাটনের জন্য কেন যায়? তার পেছনে কারণ রয়েছে। কারণ তার আগের যে ক্র্যাশার মেশিনগুলি ছিল সেগুলো সাধারণ পর্যায়ের ক্র্যাশার মেশিন। আজকে যে ক্র্যাশার মেশিন আমি উদ্ঘাটন করেছি সেটা 10 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট করে তৈরি করা হয়েছে। আর আধুনিকতম টেকনোলজির ক্র্যাশার মেশিন সেটা আজকেই তৈরি হয়েছে, আজকেই ভারতবর্ষে এসেছে তেমন নয়, অনেক আগে এসছে, কিন্তু ত্রিপুরা আসেনি। কারণ কি? ত্রিপুরাতে এই আধুনিক ক্র্যাশার মেশিনে যে পাথর কে ভাঙা হবে আর চিপ তৈরি করা হবে, তার ব্যবহার করার জন্য উন্নয়নের রাস্তা ছিল না, বিক্রি করার রাস্তা ছিল না। আজকে এরকম দেখছে যে ন্যাশনাল হাইওয়ে 2 বছরের মধ্যে মা দেরি দেখে সে পড়ে, আর সে যদি ঘুরতে ওড়ানোর জন্য যায় তো মা তাকে বকুনি দেবে, আরে তুই ঘুরতে ওড়াইতেছ। কারণ কি? মা জানে সে পড়াশোনা করে, তার জন্য তাকে ডাকছে। আর যে ডেলি ঘুরতে ওড়ায়, অন্য কেউ বললেও বলে দিদি তো এমন হই, তার কইলেও শুনে না। আমি বুঝি এই সরকারটার উপর মানুষের নজর রয়েছে, তার জন্য
नरेंद्र भाई मोदी যতটাই হীরা আর হীরা প্লাস দেখ না কেন মানুষ আরো পাড়ি দিতে হয় তখন গিয়ে 10th পাস করে। কিন্তু এই সরকার জনতার সরকার, বহুকাল পর ত্রিপুরাবাসী একটা জনমুখী উন্নয়নমন্ত্রী সরকার পেয়েছে। যদি সামনে তুলনা করি তো শান্তির বাসের মানুষের সামনে আয়নার মতো সবকিছু চলে আসবে। কেমন কেমন 2017-18-তে ত্রিপুরাতে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট কত কোটি টাকা ইনভেস্ট হবে, রাস্তা তৈরি হবে, 4 লেন 2 লেন 400 রাস্তা তৈরি হবে, পিডব্লিউডি রোড তৈরি করবে, তখন গিয়ে সেই ক্রেশার মেশিন তৈরি হয়েছে। 1 ঘন্টায় 200 মেট্রিক টন চিপস বেরিয়ে আসে। 1 ঘন্টা তার স্পিড এত। আর তার স্পিড দেখলে বোঝা যায় মানে ওই বিজনেসম্যান বুঝে গেছে যে ত্রিপুরার যে উন্নয়নের যে স্পিড সেটা সেই গতিকে ধরতে হবে। তার জন্য পুরনো ক্রেশার মেশিনে কাজ হবে না, অত্যাধুনিক চাই, স্পিডে চিপস বেরোতে হবে, পাথর ভাঙতে হবে। সেই দিশাতে আজকে ত্রিপুরা চলে যাচ্ছে। বন্ধুরা, গত 2 বছরে বাণিজ্যের পরিমাণ প্রায় 75% বেড়েছে। শান্তির বাজারের মানুষ জানতে ইচ্ছে হয় না আজকে এখানে আইটিআই উদ্বোধন হয়েছে, হয়েছে 10.5 কোটি টাকার উপরে কেন্দ্র এবং রাজ্যের খরচা হয়েছে। তার মধ্যে 9.5 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে, বাকি 95 লক্ষ টাকা ত্রিপুরা সরকার দিয়েছে। তার মধ্যে আপনাদের স্থানীয় নজওয়ান ছেলে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা হবে, তারপর রোজগারের ব্যবস্থা হবে। এ রাজ্যে 17-18-তে কতটি ইউনিট ছিল? 23টি ইউনিট ছিল। 23টি 32 মাসের সরকার, 25 বছরের টানা সরকার। তার আগেও আজকে আমার ছেলে চাকরি হয়ে যায়, আজকে আমার ছেলে এস্টাবলিশ হয়ে যায়, তাতে মানুষের কোনো দোষ নেই। যার কাছ আশা করে, যার উপর আশা করে তার কাছ থেকে কিছু চায়, আর যার উপর আশা করে না তার উপরে ভরসাও করে না। বন্ধু, আগে যারা ছিল তাদের উপর ত্রিপুরার মানুষ ভরসাও করতে না, তার জন্য আশাও করতো না, আর তার কারণে নিরাশও হতো না। কিন্তু আজকে আশা করে, ভরসা করে, তাই যারা চুগলিবাজ এরা এসে নিরাশ করতে চায়। দিদি এটা পাইছেন, এটা পাইছেন না, দিদি এটা পাইছেন, এটা পাইছেন না, দিদি এটা পাইছেন, এটা পাইছেন না বলে 25 মা দেরি দেখে সে পড়ে। আর সে যদি গুড্ডি ওড়ানোর জন্য যায় তো মা তাকে বকুনি দেবে, আরে তুই গুড্ডি ওড়াইতেছ। কারণ কি মা জানে সে পড়াশোনা করে, তার জন্য তাকে ডাকছে। আর যে ডেলি গুড্ডি ওড়ায় অন্য কেউ বললেও বলে দিদি তো এমন হই, তারা কইলেও শুনে না। আমি বুঝি এই সরকারটার উপর মানুষের নজর রয়েছে। তার জন্য নরেন্দ্র ভাই মোদী যতটাই হীরা আর হীরা প্লাস দেখ না কেন মানুষ